এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, তাই তো? রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে যারা এসব কাজগুলো করেন। এই যে বাচ্চাটি জন্মাতেই পারলো না, জন্মেছিল কি মৃত? বাচ্চাটা আছে, বাচ্চাটাকে দরকার হলে পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসে ভালো করে ট্রিটমেন্ট করো না। আর তোমরা যখন এসএসকেএমে নিয়ে এসো 3টে কেস, বাচ্চাটিকেও পেডিয়াট্রিক সেন্টারে নিয়ে এসো, যেখানে আমাদের স্পেশালিটি আছে। আচ্ছা, বাচ্চাটা বেঁচে আছে, থ্যাংক গড। ওটা অন্য, কিন্তু মাটা তো মারা গেছেন। আরো 4 জন মৃত্যুর মুখ থেকে বেঁচেছে। তার মধ্যে আমি আপনাদের বলেছি 3 জনকে আমরা এসএসকেএমে নিয়ে এসেছি, 2 জন স্টেবল আছে, 1 জনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। এই জন্য